আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমরা 12 ভোল্ট ব্যাটারি দিয়ে 5 ভোল্ট চার্জার তৈরি করব। তো এটা হলো 12 ভোল্টের 120 এম্পিয়ারের ব্যাটারি। তো আমরা যে কোনো ধরনের 12 ভোল্ট ব্যাটারি দিয়ে 5 ভোল্ট চার্জার তৈরি করব। তো 5 ভোল্ট চার্জার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু কম্পোনেন্টস। তো এই পার্টসগুলো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানেই পাওয়া যাবে। তো 5 ভোল্ট চার্জার তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে আইসিটি লাগবে এটি হলো 7805। এটা হলো রেগুলেটর আইসি। তো আইসির নাম্বারটি হলো 7805 এবং প্রয়োজন হবে একটি রেজিস্ট্যান্স। তো এটি হলো 5 ওয়াট 10 ওহমস, 5 ওয়াট 10 ওহমসের রেজিস্ট্যান্স এবং কিছু এলইডি বাল্ব একটি এবং হিটসিন। তো এই সাইডে এখানে কিছু ওয়্যার লাগবে। তো এখানে আমরা 101 একটি কর্ড লাগিয়ে নিয়েছি। এটি দিয়ে আমরা 5 ভোল্ট চার্জার তৈরি করব। তো আমরা সর্বপ্রথম এই 7805 আইসিটি হিটসিনের সাথে একটি স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। হিটসিনটি ব্যবহার করার উদ্দেশ্যটি হলো যাতে আইসিটি হিট না হয়। তো যে কোনো ধরনের 12 ভোল্ট ব্যাটারি দিয়ে কিন্তু এটি 5 ভোল্ট বের করা যাবে। তো আমরা আইসিটি সুন্দর করে হিটসিনের সাথে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যে কভারটি দেখতে পাচ্ছেন এই কভারটি হলো ডাইফোম কয়েলের থেকে আমরা নিয়েছি, অর্থাৎ ইউনিটের কয়েলে এই কভারগুলো থাকে। তো এখানে আমরা কিছু ছিদ্র করে নিয়েছি, আর এই ছিদ্রের এখানে আমরা যে এলইডি বাল্বটি রয়েছে সিগন্যাল এলইডি বাল্ব, তো আমরা এই বাল্বটি এখানে সুন্দর করে সোল্ডারিং আয়রন দিয়ে বসিয়ে নেব। তো আমরা বাল্বটি এখানে বসিয়ে নিয়েছি। এখন আমরা ক্যাবেলের দুই সাইড দিয়ে দুটি ছিদ্র করে নেব, যাতে করে আমরা এখান দিয়ে ইন ভোল্টেজ এবং আউট ভোল্টেজের ওয়্যার ঢুকাইতে পারি। তো আমরা দুই সাইডে সুন্দর করে কভারটি দুটি ছিদ্র করে নিয়েছি। তো আমরা সর্বপ্রথম এই সাইড দিয়ে 5 ভোল্ট যে আউট হবে, তো এখানকার লাইন আমরা এখান দিয়ে আউট করব। এটা হলো 5 ভোল্ট লাইন আউট করব এই সাইড দিয়ে। তো আমরা এই সাইডের ওয়্যার এখান দিয়ে নিয়েছি, আর এই সাইড দিয়ে আমরা যে 12 ভোল্ট লাইন আমাদের এখানে ইনপুট হবে, তো এই সাইডের ওয়্যার এই দুটি। তো আমরা দুই সাইডের দুটি ওয়্যারই লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই যে দুই সাইডের যে দুটি নিউট্রাল বা নেগেটিভ লাইন রয়েছে, তো আমরা দুই সাইডের নেগেটিভ লাইন দুটি একসাথে করে এখানে জড়িয়ে নেব। তো এখন আমরা 7805 আইসির আমরা বাম লেগের সাথে 5 ওয়াট 10 ওহমসের রেজিস্টরের একটি লুপ এখানে লাগিয়ে নেব ট্রানজিস্টরের সাথে। তো আমরা রেজিস্টরটি 7805 আইসির বাম লেগের সাথে লাগিয়ে নিয়েছি। এটি বাম লেগের সাথে লাগাতে হবে। তো এখান দিয়ে 12 ভোল্ট ইনপুট হবে, আর ডাইন সাইড দিয়ে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। তো এখানকার মিডিল পিনের সাথে আমরা এখন নেগেটিভ কানেকশনটি লাগাবো। এই দুই সাইডের নেগেটিভ কানেকশনটি আমরা এই আইসির মিডিল পিনের সাথে লাগাবো। তো আমরা এই আইসিটি এখানে এই নাটটা সুন্দর করে কভারের সাথে বসাবো। তো যার কারণে আমরা মিডিলে একটা ছিদ্র করে নেব কভারের। তো এখানে আমরা সুন্দর করে নাটটা বসিয়ে নিয়েছি পারফেক্টভাবে। তো এখানে নাট দিয়ে আমরা এই আইসিটি বসিয়ে নিয়েছি হিটসিন সহ। তো 10 ওহমস এর রেজিস্ট্যান্সটি আমরা বাম লেগে লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে 12 ভোল্ট পজিটিভ লাইনের এবং 5 ভোল্ট আউটপুট লাইনের দুই সাইডের আমরা নেগেটিভ লাইন এক করে লাগিয়ে নিয়েছি। তো আমরা এটি সুন্দর করে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই দিয়ে নেব, যাতে করে ঝালাইটি খুব সুন্দরভাবে লাগে। তো আমরা এখন যে আইসিটি রয়েছে আইসির মিডিল পিনের সাথে এই নেগেটিভ লাইনটি লাগিয়ে নেব। তো আমরা এই চার্জারটা তৈরি করব 5 ভোল্ট চার্জার। তো এই চার্জারটা দিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের মোবাইল এবং 5 ভোল্টের যে কোনো জিনিস চালাতে পারবো। তো LM7805 এই আইসিটি দিয়ে। তো আমরা আইসির মিডিল পিনে নেগেটিভ কানেকশন দুই সাইডে লাগিয়ে নিয়েছি। এখন আমরা 5 ওয়াট 10 ওহমস যে রেজিস্ট্যান্সটি লাগিয়েছি এই রেজিস্টরের লাইন থেকে আমরা
আর এটা হলো আউটপুট লাইন 5 ভোল্টের। তো আমরা এই LM7805 আইসির এখন ডাইন লেগের সাথে আমরা 5 ভোল্টের লাইনটি লাগাবো। তো আমাদের যে এখান দিয়ে এই আইসির এই লেগ দিয়ে 5 ভোল্ট আউটপুট হবে। তো আমরা এই লাইনের সাথে পজিটিভ লাইনটি লাগিয়ে নিয়েছি 5 ভোল্টের আউটপুট লাইন। তো এখন আমরা এলইডির কানেকশনটি করব। তো 10 ohms রেজিস্ট্যান্সের ওখান থেকে আমরা 1K রেজিস্টার নিয়ে এলইডি বাল্বের পজিটিভের সাথে লাগাবো। তো এটা হলো 1K রেজিস্টার। তো অবশ্যই এই এলইডির বাল্বের সাথে 1K রেজিস্টার এবং 10K রেজিস্টার দিয়ে দিতে হবে, তা না হলে বাল্বটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা বাল্বের সাথে 1K রেজিস্টার লাগিয়ে নিয়েছি। এখন আমরা 12 ভোল্ট ইন লাইনের সাথে, অর্থাৎ এই 5 ওয়াট রেজিস্টরের লাইনের সাথে আমরা এই 1K রেজিস্টারটি লাগিয়ে দেব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা কিন্তু যে কোনো ধরনের 12 ভোল্ট ব্যাটারি দিয়েই 5 ভোল্টের এই চার্জারটি তৈরি করতে পারবেন, এবং এটি দিয়ে মোবাইল ফোন এবং টর্চ লাইট যে কোনো জিনিস কিন্তু এটি দিয়ে চার্জার দেওয়া যায়। তো এটি দিয়ে আমি একটা সিসি ক্যামেরা লাইন চালাই, কারেন্ট চলে গেলে এটা দিয়ে সিসি ক্যামেরা চলে। তো আমরা এখন এলইডি বাল্বের নেগেটিভ থেকে আমরা আইসির যে মিডল পিনে নেগেটিভ কানেকশনটি রয়েছে ওখানে লাগিয়ে দেব, যাতে করে এই 12 ভোল্ট পজিটিভ লাইনটি আমরা ইন করার সাথে সাথে এলইডি সিগন্যালটি জ্বলে ওঠে। তো আমরা এখন এই 5 ওয়াট রেজিস্টরের সাথে 12 ভোল্ট পজিটিভের ইন লাইনটি লাগিয়ে নেব। এটা হলো পজিটিভ লাইন, আর এই রেজিস্টরের সাথে আমরা এটি লাগাবো। তো রেজিস্টরের ওখানে আমরা কিছু টিউব দিয়ে নেব, যাতে করে শর্ট সার্কিট না হয়। তো ইলেকট্রনিক্সের কাজের ক্ষেত্রে অবশ্যই সব ধরনের সেপারেটর ইউজ করা উচিত। তো আমরা রেজিস্টরের সাথে এখানে 12 ভোল্ট পজিটিভের লাইনটি লাগাবো। তোমরা এটি সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে ঝালাই দিয়ে নিয়েছি। এখন এর বাড়তি অংশটি কেটে নেব। তো টিউবটি আমরা রেজিস্টরের সাথে সুন্দর করে পরিয়ে নেব, যাতে করে শর্ট সার্কিট না হয়। তো আমরা এটি লাগিয়ে নিয়েছি। এই সাইডে 5 ভোল্টের লাইন লাগিয়ে নিয়েছি, 101 কট লাগানো আছে। আর এই ট্রানজিস্টরের আমরা 5 ভোল্টের ডাইন সাইডের লেগ থেকে আমরা 5 ভোল্টের ওয়্যারটি লাগিয়ে নিয়েছি। তো এটা হলো 101 কট লাগানো আছে এখানে। এটা দিয়ে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। তো আর এখানে আমরা দুই সাইডে নিউট্রাল নিয়ে আইসির মিডল পিনে লাগিয়ে নিয়েছি 7805 আইসির। আর এখানে পজিটিভ লাইনটি 5 ওয়াট রেজিস্টারে লাগিয়েছি, আর এখান থেকে এলইডি কানেকশন করে নিয়েছি আমরা 1K রেজিস্টার দিয়ে। এখানে 1K রেজিস্টার অবশ্যই লাগাতে হবে, নাহলে বলটি নষ্ট হয়ে যাবে। তো আমরা এখন 12 ভোল্ট ব্যাটারির সাথে এই ওয়্যার দুটি লাগিয়ে এটি টেস্ট করব। তো আমরা 12 ভোল্টের ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ লাইনের সাথে আমরা ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ দুটি লাগিয়ে নেব। তো লাগানোর পর এখানে কিন্তু ইন্ডিকেটরটি জ্বলছে। তো আমরা এখন এই 5 ভোল্ট বের হচ্ছে কিনা এটি আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করব। তোমাদের প্রয়োজন হবে একটি ডিজিটাল মাল্টিমিটার। তো ডিজিটাল মাল্টিমিটারে আমরা ডিসি মোডে রেখেছি। রাখার পর এখন আমরা এখানে নেগেটিভে এবং পজিটিভে লাগিয়ে দেখব কত ভোল্টেজ ইনপুট হচ্ছে। তো এখানে 12 ভোল্টেজ ইনপুট হচ্ছে। তো এখন আমরা আউটপুট ভোল্টেজটি দেখব। তো এখানে 4.99, তো 5 ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো আমরা কেবিনটি কিন্তু এখানে লাগালে খুব সুন্দরভাবে এটি আটকে যাবে। তো ডাইফোমের কভার, যে কোনো ইউনিটের কয়েলের সাথে এই কভারগুলো থাকে। তো আমরা 12 ভোল্টের লাইন এখানে সুন্দর করে লাগাবো, যাতে করে এটি লুজ না হয়। তো এটা হলো 5 ভোল্টেজ আউটপুট দিবে। তো আমরা ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ দুটি ওয়্যারই কিন্তু এই চার্জারের সাথে কানেক্ট করে নিয়েছি। এখন ইন্ডিকেটর বাল্বটি কিন্তু জ্বলছে। তো আমরা এই 5 ভোল্টেজ যে আউটপুট হচ্ছে এটা দিয়ে আমরা ফোন চার্জার এবং যে কোনো জিনিস কিন্তু 5 ভোল্টেজ চার্জ দিতে পারি। তো আমরা ফোন চার্জ দিয়ে দেখাবো। তো আমরা এখানে
চার্জারটি ইনপুট করে দিয়েছি। এখানে কিন্তু চার্জার লাইনটি পাইছে। তো এই মোবাইল ফোনটিতে কিন্তু চার্জ হবে। তো এই আইসিটি কিন্তু কোনো হিট হবে না এবং চার্জারটি নষ্ট হবে না। তো মোবাইলটিতে কিন্তু চার্জ উঠছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং এই ধরনের 5 ভোল্ট চার্জার কিন্তু আপনারা এই আইসিগুলো দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।